অলরেডি 14 জন, 15 জন। ওকে, তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে আহ, একটা ফ্র্যাগমেন্টেশন করার জন্য কিভাবে একটা অ্যালগোরিদম ইউজ করা যায়, সেই অ্যালগোরিদমটা আজকে পড়াবো। তো অ্যালগোরিদম শুনেই ভয় পাওয়ার কিছু নাই, পিএইচপি অ্যালগোরিদম খুবই সহজ একটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন অ্যালগোরিদম। ঠিক আছে, তো প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, হরাইজন্টাল শুনে বুঝতে পারছো যে আমরা সিলেকশনে কাজ করব, যে আমরা কিছু ডেটাকে আলাদা করব। মানে হচ্ছে মনে করো 10টা ডেটা আছে, 10টা রো আছে, 10টা রোর 5টা রো হিসেবে আলাদা করলাম, অথবা 4টা 3টা এইভাবে আলাদা করলাম। ঠিক আছে, তো প্রাইমারি হরাইজন্টালটা বেসিক্যালি হচ্ছে তোমার টাপলের উপর হয়, মানে সবগুলো অ্যাট্রিবিউটের মধ্যে থেকে কিছু টাপল একটা একটু করে সরাসরি কয়েকটা সাইডে রাখবো, এরকম আর কি। আর যদি ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হয় মেইনলি হচ্ছে তোমার অ্যাট্রিবিউটের উপরে, মানে অ্যাট্রিবিউট গুলোকে সরাসরি রাখা হয়, মানে অ্যাট্রিবিউট গুলোকে ডিভাইড করা হয়। তো এখন একটা পিএইচপি অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি দরকার, ইনফরমেশন রিকোয়ারমেন্ট কি কি দরকার আমি একটু বলি। ফার্স্টলি আমার দরকার হচ্ছে ডেটাবেজ ইনফরমেশন, মানে আমার ডেটাবেজের রিলেশন গুলো কেমন আছে, দ্যাট মিনস কয়টা টেবিল আছে, এবং ওই ওই টেবিল গুলোর মধ্যে কি কি রিলেশন আছে, কে কার প্রতি ডিপেন্ডেন্স, দ্যাট মিনস ডিপেন্ডেন্সিটা বুঝতে হবে। আর কার্ডিনালিটি বুঝতে হবে, যে কতটুকু ডেটা আছে, কয়টা মানে কে কার প্রতি কত, মানে কত ভাবে ডিপেন্ডেন্ট, এটা মিন করে আর কি। কার্ডিনালিটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন নাকি ওয়ান টু ম্যানি রিলেশন, এটা মিন করে আর কি, যে কে কার প্রতি কতটুকু ডিপেন্ডেন্ট, এটা মিন করে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন দরকার। অ্যাপ্লিকেশন ইনফরমেশন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে তুমি একটা ডেটাবেসকে কিভাবে ভাঙবা, এটা ডিপেন্ড করে তোমার কিছু কন্ডিশনের উপরে। তো এই কন্ডিশন গুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন। দ্যাট মিনস হচ্ছে অ্যাপ্লিকেশন মানে প্রোগ্রামিং লেখার জন্য তোমার হচ্ছে একটা প্রোগ্রাম লেখার জন্য তোমার কতটুকু হচ্ছে তোমার একটা কোয়েরি লেখার জন্য কতটুকু তুমি হচ্ছে ডেটা নিবা, কতটুকু নিবা না, এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। তো ওই কন্ডিশন গুলাই হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া থাকে। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন ইনফরমেশন হচ্ছে কয়েকটা কন্ডিশন, যে কন্ডিশন উপর বেস করে তুমি হচ্ছে এটাকে ভাঙবা। এরপর হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক ইনফরমেশন, তোমার নেটওয়ার্কটা ঠিক মতো আছে কিনা, তুমি হচ্ছে সাইটগুলোর মধ্যে ইনফরমেশন আছে কিনা। যদি সাইটগুলোর মধ্যে হচ্ছে তোমার কানেকশন না থাকে, তাহলে তো তোমার ফ্র্যাগমেন্ট করার দরকার নাই। তো সাইটগুলো যতগুলো সাইটের মধ্যে কানেকশন আছে, এই সাইটগুলোর মধ্যে হচ্ছে তুমি ফ্র্যাগমেন্ট করে রাখতে পারো। আর ফাইনালি হচ্ছে তোমার সিস্টেম ইনফরমেশন, তোমার সিস্টেমে হচ্ছে কি কি আছে, সিস্টেমের মধ্যে তোমার কি হার্ডওয়্যার কি আছে, তোমার হচ্ছে পিসি পিসি হিসেবে কি আছে, তোমার সার্ভার ঠিক আছে কিনা, সবকিছু তোমার হচ্ছে সিস্টেমের মধ্যে দেওয়া থাকে আর কি। তো এটা হলো সিস্টেম ইনফরমেশন, ডেটাবেজ সিস্টেম আর কি, টোটাল সিস্টেমটার ইনফরমেশন। তো এই কয়েকটা ইনফরমেশন যদি তোমার কাছে থাকে, এই 4টা ইনফরমেশন, তখন তুমি আসলে একটা ফ্র্যাগমেন্টেশনের দিকে তুমি যেতে পারো। ঠিক আছে, তো আমি হচ্ছে এখন ফ্র্যাগমেন্টেশনে চলে যাই। আমাদের ফ্র্যাগমেন্টেশন বেসিক্যালি হচ্ছে আহ, এখানে কয়েক রকম আছে। প্রথমত হচ্ছে হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, 3 রকম আর কি মেইনলি। তো হরাইজন্টালটা আবার 2 রকম, একটা হচ্ছে প্রাইমারি হরাইজন্টাল, দ্যাট মিনস এটা হচ্ছে পিএইচএফ, আরেকটা হচ্ছে ডিএইচএফ, এটা হচ্ছে ডিরাইভ হরাইজন্টাল। তো শুনতে পাচ্ছ সবাই? আর বাকি দুইটা জি হচ্ছে স্যার। ভার্টিক্যাল। ওকে, বাকি দুইটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হাইব্রিড। তো সবাই একটু খেয়াল করো যে এখানে কয়েক রকমের ফ্র্যাগমেন্টের কথা বলা আছে। ফার্স্টলি হচ্ছে হরাইজন্টাল, যেটা হচ্ছে হরাইজন্টালি ডিভাইড করা হয়, লাইক হচ্ছে টাপল গুলাকে ভাগ করা হয়। ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে অ্যাট্রিবিউট গুলাকে ভাগ করা হয়। আর হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন হচ্ছে টাপল অ্যাট্রিবিউট সব কম্বিনেশন করে ভাগ করা হয়। আর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পিএইচএফ, প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো দেখো আমাদের ডেটাবেজ ইনফরমেশন দেওয়া আছে, তো এটার দিকে একটু তাকায় দেখো তো কি বলছে এখানে, রিলেশনশিপটা কেমন। হ্যালো, সবাই দেখতে পাচ্ছ? জি কেউ স্যার, বলো তো, দেখা যাচ্ছে। কে কার প্রতি ডিপেন্ডেন্ট। এখানে স্কিল আর এমপ্লয়ি এটার মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, কে কার প্রতি ডিপেন্ডেন্ট। এখানে টোটাল 4টা রিলেশন দেওয়া আছে, 4টা টেবিল দেওয়া আছে। তো L1টা বেসিক্যালি কে কার প্রতি ডিপেন্ডেন্ট। আপনার কল আসছে। না 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 না, কোনো কলই আসে না, আমার মাইক অফ হয়ে গেছিল। আচ্ছা,
তো স্কিল থেকে এমপ্লয়ি, তো স্কিল টেস্ট টু এমপ্লয়ি, তো এখানে এমপ্লয়ি আর স্কিলের মধ্যে কে কার প্রতি ডিপেন্ডেন্ট, কেউ বলতে পারবা? স্যার এমপ্লয়ি ডিপেন্ডেন্ট স্কিলের উপর। ওকে, এমপ্লয়ি স্কিলের প্রতি ডিপেন্ডেন্ট। তো এখন আমাকে বলো, যদি কোনো একটা কোম্পানিতে টাইটেল না থাকে, মানে হচ্ছে কোনো একটা পজিশন নাই কোম্পানিতে, তাহলে কি এমপ্লয়ি লাগে? জি না স্যার। ওকে, ওকে, তাহলে দেখো এই জন্য টাইটেলটা হচ্ছে মেইন এখানে, যে একটা স্কিলের ক্ষেত্রে এখানে টাইটেলটা হচ্ছে আমার প্রাইমারি কি, আর এই টাইটেলের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এমপ্লয়ি গুলোকে নেওয়া হয়। তো এমপ্লয়িটা হচ্ছে এখানে, পরবর্তীতে হচ্ছে এমপ্লয়িটা হচ্ছে স্কিলের প্রতি ডিপেন্ডেন্ট। তো প্রজেক্ট হচ্ছে আলাদা একটা ভাবে, প্রজেক্ট হচ্ছে মেইনলি এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট, যদি এখানে দেখায় নাই। তো এরপরে দেখো এএসজিটা কার প্রতি ডিপেন্ডেন্ট বলো তো, মানে এই এএসজিটা কার প্রতি ডিপেন্ডেন্ট, কে বলতে পারবা? স্যার ইএমপি আর হচ্ছে প্রজেক্ট, এই দুইটার উপরে ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি, এর যে টেবিলটা, দ্যাট মিন্স অ্যাসাইন প্রজেক্টের যে টেবিলটা আছে, এটা বেসিক্যালি এমপ্লয়ি প্রজেক্ট দুইটার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটাই কার্ডিনালিটি। কার্ডিনালিটি হচ্ছে তুমি কে কার প্রতি কতভাবে ডিপেন্ডেন্ট, ওয়ান টু ম্যান রিলেশন না ওয়ান টু ওয়ান রিলেশন। তো এই এসজিটা হচ্ছে এমপ্লয়ি প্রজেক্টের সাথে কার্ডিনালি হচ্ছে টোটাল টু আর কি, এসজি কার্ডিনালিটি টু। তো এটা দুই ভাবে এটার সাথে কানেক্টেড আর কি। ওকে, তো আমরা হচ্ছে অলরেডি রিলেশনশিপটা দেখতে পাচ্ছি, কার্ডিনালি দেখতে পাচ্ছি, কে কার প্রতি ডিপেন্ডেন্ট এইটুকু। তো এরপরে হচ্ছে আমাদের কাজ যে এই টেবিলটাকে আমরা ভাগ করতে পারি কিনা, এটা আমাকে চিন্তা করতে হবে। সাপোজ হচ্ছে এখানে চারটা টেবিল আছে, চারটা টেবিলের মধ্যে হচ্ছে প্রজেক্ট টেবিলটাকে মানে আমি কোনোভাবে হচ্ছে ভাগ করব। প্রজেক্ট টেবিলের মধ্যে অনেকগুলো ডেটা আছে, এই ডাটাগুলোকে আমি ভাগ করে চারটা পাঁচটা ভাগে ভাগ করব, ফ্র্যাগমেন্ট করব। তো এই ফ্র্যাগমেন্টেশন করার জন্য আমার হচ্ছে কি কি অ্যাপ্লিকেশন দরকার, এটা এখানে দেয়া আছে। তো ফ্র্যাগমেন্টেশনের জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশন ইনফরমেশন দেওয়া থাকে। সবাই একটু খেয়াল করো কি কি অ্যাপ্লিকেশন ইনফরমেশন আছে এখানে। নেট কি আছে নাকি নাই, তোমরা আসো নাকি নাই? জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে। তো দুইটা জিনিস মেনলি থাকে, প্রথমত হচ্ছে সিম্পল প্রেডিকেট, আর পরেরটা হচ্ছে মিন টার্ম প্রেডিকেট। তো সিম্পল প্রেডিকেট কোনগুলো? খুবই সিম্পল, যেখানে হচ্ছে ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, নট ইকুয়াল, এই সম্পর্কগুলো দেওয়া থাকে। লাইক তোমার কাছে যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্রজেক্ট নেম ইকুয়াল মেইনটেনেন্স, বাজেট লেস দেন অর ইকুয়াল 2000K। তো এইগুলো হচ্ছে আমার সিম্পল প্রেডিকেট। একটা সিম্পল প্রেডিকেটের মধ্যে হচ্ছে মানে আলাদা আলাদা কয়েকটা উদাহরণ থাকতে পারে, যেমন হচ্ছে ইকুয়াল হবে না, লেস দেন হবে না, গ্রেটার দেন হবে। যেমন বাজেট এখানে লেস দেন অর ইকুয়াল 2000K বলে দিছে, দ্যাট মিন্স বাজেটটা হচ্ছে 2 লাখের চেয়ে কম অথবা সমান অথবা কম, এভাবে বলে দিছে। তো এভাবে এভাবে তুমি সিম্পলি যদি একটা সিম্পল প্রেডিকেট চিন্তা করো, সিম্পল প্রেডিকেটে কি থাকে, গিভেন আর একটা আর রিলেশন দেওয়া থাকবে A1 থেকে এর পর্যন্ত। এই সিম্পল প্রেডিকেট পিআই ইজ পিজে হয়, সরি পিআই না, অ্যাকচুয়ালি এটা পিজে। এ সিম্পল প্রেডিকেট পিজে ইজ পিজে এআই থিটা অফ ভ্যালু। এটার মানে কি আমি একটু বুঝাই বলি। এআইটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট থেকে আমরা হচ্ছে কিছু ভ্যালু নিতে পারি। কোন ভ্যালুগুলো নিব, এই থিটার উপরে ডিপেন্ড করে। থিটাটা হচ্ছে ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, ডিফারেন্স টাইপ অফ রিলেশন থাকতে পারে, দ্যাট মিনস কম্পেয়ার করার জন্য রিলেশন থাকে না, লেস দেন, গ্রেটার দেন, এগুলো। তো ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এরকম অপারেটর থাকতে পারে। তো এই অপারেটরটা ডিপেন্ড করতেছে ভ্যালুর উপরে। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে আমার ডোমেইন। ভ্যালুটা কোথা থেকে আসে? ডোমেইন। একটা নির্দিষ্ট ডোমেইনের আন্ডারে যতগুলো ভ্যালু আছে, যতগুলো টাপল আছে, ওই টাপলগুলো থেকে কোনগুলা কমন সেটা নিতে হবে। কোনগুলো ইকুয়াল হচ্ছে, কোনগুলো লেস দেন হচ্ছে, কোনগুলো গ্রেটার দেন হচ্ছে। লাইক বাজেট লেস দেন অর ইকুয়াল 2000K হইলে কোন কোন ডাটা আমরা নিতে পারি, এটা আমাকে দেখতে হবে। এটার জন্য কোন কোন প্রজেক্ট নাম্বার আছে, এটার জন্য কোন কোন প্রজেক্ট নেম আছে। তো এটা হচ্ছে একটা সিম্পল প্রেডিকেট। তো সিম্পল প্রেডিকেটের ক্ষেত্রে কোনো এন্ড অর নট সবগুলা কন্ডিশন থাকে না, এটা আলাদা আলাদা কন্ডিশন, একটা দুইটা তিনটা সব আলাদা আলাদা কন্ডিশন থাকে, এখানে কোনো এন্ড নট থাকে না। ঠিক আছে, তাহলে মিড টার্ম প্রেডিকেট কোনগুলা? মিড টার্ম প্রেডিকেট হচ্ছে এই সিম্পল প্রেডিকেট গুলোর কম্বিনেশন। লাইক এই সিম্পল প্রেডিকেট গুলো তুমি এন্ড আকারে লিখতে পারো, অর আকারে লিখতে পারো, নট আকারে লিখতে পারো, বিভিন্ন আকারে লিখতে পারো তুমি এগুলোকে। তো এই কম্বিনেশনটাই হচ্ছে তোমার মিড টার্ম প্রেডিকেট। লাইক পরের পেজে যাই, পরের স্লাইডটা দেখলে বুঝতে পারবা কি বলছে এখানে। দেখো এখানে চারটা মিটার প্রেডিকেট দেওয়া আছে, M1 M2 M3 M4। তো চারটা মিটার প্রেডিকেট একটু পড়লে বুঝতে পারবা।
পি নেম ইকুয়াল মেইনটেনেন্স এন্ড বাজেট লেস দেন অর ইকুয়াল 2000k। এটার মানে কি, এখানে বলা আছে প্রজেক্ট নেম ইকুয়াল মেইনটেনেন্স হবে এবং বাজেটটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল 2000k হবে। দ্যাট মিন্স আমাকে এখানে একটা প্রজেক্ট নেমের কথা বলে দিছে এবং সাথে বাজেটের কথা বলছে, এই দুইটা কন্ডিশন ফুলফিল হইলে আমি হচ্ছে ওই ডাটাগুলো নিব। তো মাঝখানে একটা এন্ড দেয়া আছে, কিন্তু অর না, কিন্তু অর হলে কিন্তু যে কোনো ডাটাই নিতাম, যে মেইনটেনেন্স যে হলেও নিতাম, বাজেট হলেও নিতাম। ঠিক আছে, তো প্রজেক্ট নেম আর বাজেট দুইটাই নিতে বলছে এখানে এন্ড আকারে। ঠিক আছে, তো এটা নট করলে কি হবে বলো? M2টা হচ্ছে এই প্রথম কন্ডিশনের নট, M1 এর মধ্যে যেটা আছে এটা নট। তো এটা নট করলে আমরা কি নিব বলো তো? বলো, মানে এটা নট করলে আমরা এখানে কি নিব? হ্যালো, কেউ কথা বলে না। স্যার যেখানে নেম ইকুয়াল টু মেইনটেনেন্স না আর কি, মানে না মিলবে, এবং ওকে, বাজেট যেখানে স্যার 20,000-এর বেশি হবে। না টোটালটাকে কিন্তু নট করে নাই। বাজেট 20,000-এর বেশি না, বাজেট 20,000-এর কমই আছে, কিন্তু জাস্ট প্রজেক্ট নেমটা যাতে নট হয় এটা বলছে এখানে। দ্যাট মিন্স প্রথম কন্ডিশনটা নট হয়ে গেল। ঠিক আছে, আমি একটু কথা বলি, এটা আসলে কার্টেশিয়ান প্রোডাক্টের মতো কাজ করে। মেইনটেনেন্স বাজেট কম, মেইনটেনেন্স না বাজেট বেশি, মেইনটেনেন্স কম মানে মেইনটেনেন্স বাজেট কম, মেইনটেনেন্স বাজেট বেশি, মেইনটেনেন্স না তারপর বাজেট কম, মেইনটেনেন্স না বাজেট বেশি, লাইক A1 A2 B1 B2 এভাবে কাজ করবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এটা আসলে কার্টেশিয়ান প্রোডাক্টের মতো কাজ করে, যে তোমার কাছে তোরা দুইটা যদি কন্ডিশন থাকে মেইনটেনেন্স আর বাজেট, তো তুমি কি করবা, A1 A2 তারপরে B1 B2 এভাবে একটা কম্বিনেশন ক্রিয়েট করবা, খুবই সিম্পল। তো প্রথমে হচ্ছে, কে জানি জয়েন করতে যাচ্ছে। ওকে, ওকে। তো প্রথমে কি হচ্ছে সবাই একটু খেয়াল করো, যে M1 ইকুয়াল প্রজেক্ট নেম ইকুয়াল মেইনটেনেন্স, এটা মনে করো আমার এর সাথে আমি একটা বাজেট লেস দেন নিছি, এটা মনে করো আমার 1। তারপর এর অপোজিটে আমার হচ্ছে মনে করো বি আছে, প্রজেক্ট নেমটা যদি মেইনটেনেন্স না হয় তাহলে কি হবে, নট মেইনটেনেন্স। তো নট মেইনটেনেন্স না হলে তাহলে হচ্ছে বাকি যে প্রজেক্টগুলো ছিল, CAD CAM ছিল, তারপরে হচ্ছে কি জানি ছিল, আর ভুলে গেছি আমি নামগুলো, প্রজেক্টের নামগুলো কি কি ছিল, মেইনটেনেন্স ছিল, তারপরে CAD CAM ছিল, আর কি কি ছিল, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের টাইপ কিছু একটা প্রজেক্ট ছিল মনে হয়, কি জানি ভুলে গেছি। যাই হোক, টোটাল ডেটাবেস ডেভেলপার না কি যেন একটা প্রজেক্ট ছিল। তো তিনটা না চারটা প্রজেক্ট ছিল আর কি। তো এই চারটা প্রজেক্টের ক্ষেত্রে একটা যদি না হয় বাকি তিনটাই কিন্তু নিতে হবে, এটা কি বুঝছো সবাই? হ্যালো, মানে জি নট স্যার। প্রজেক্ট নেম, এটা হওয়া মানে কি, এটা হওয়া মানে হচ্ছে প্রজেক্ট নেম মেইনটেনেন্স না হলে বাকি যে তিনটা আছে ওগুলো নিতে হবে, এন্ড বাজেটটা যাতে লেস দেন হয়। দ্যাট মিন্স বাজেট যাতে কম এবং হচ্ছে প্রজেক্ট নেম যাদের হচ্ছে মেইনটেনেন্স না, বাকি যে তিনটা আছে ওই প্রজেক্টের বাজেট যাদের কম তাদের নিতে হবে। এটা হলো M2। সেম একইভাবে B1 B2, A1 A2 B1 B2 এভাবে কাজ করবা। তো B1 কি, প্রজেক্ট নেম ইকুয়াল মেইনটেনেন্স থাকলো, আর হচ্ছে নট বাজেট এত। তো নট বাজেট বলতে কি বোঝায় বলো তো? দ্যাট মিন্স এই বাজেটটাকে তুমি যদি নট করে দাও তাহলে কি আসতেছে? স্যার বাজেটটা হচ্ছে যে 20,000 থেকে উপরে হতে হবে। 2 লাখ, 2 লাখ আছে এখানে, 2 লাখের ঠিক চেয়ে আছে। বেশি হতে হবে। এক্স্যাক্টলি, নট বাজেট লেস দেন এত মানে হচ্ছে 2 লাখের চেয়ে বেশি হবে, বাজেট গ্রেটার দেন 2000 কে হতে হবে। এক্স্যাক্টলি, 2000 না 200 কে আর কি। ওকে, তো এরপর পরেরটা আবার কি বলছে, নট, আবার হচ্ছে নট বাজেট, তার মানে কি মেইনটেনেন্সও হওয়া যাবে না, প্লাস হচ্ছে বাজেটটা যাতে একটু বেশি হয়, বাজেট যাতে বেশি হতে 2000 হবে এর চেয়ে স্যার। বেশি হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। তো টোটাল আমরা এখানে দেখো যে হোয়ার এফ যে ইজ এ সিলেকশন ফর্মুলা, এটার মানে কি, তোমার সিলেকশনের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে, ওই ফর্মুলা অনুযায়ী আমরা কিছু ভ্যালু সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে এটাকে ডিভাইড করতে পারি। ঠিক আছে, আর যে হচ্ছে আমার একটা রিলেশন যেটা হচ্ছে ডিভাইডেড একটা রিলেশন, যেখান থেকে আমরা প্রতিটা প্রেডিকেট অনুযায়ী আলাদা আলাদা করে আমরা হচ্ছে ডিভাইড করতে পারি। লাইক আমার কাছে একটা টেবিল আছে, ওই টেবিলকে ভেঙে আমার 4টা টেবিল করলাম, অথবা একটা টেবিল আছে, ওই টেবিলটাকে আমরা 6টা মিডটা প্রেডিকেট অনুযায়ী ভেঙে 6টা টেবিল করলাম। যেমন আমরা এখানে 4টা মিডটা প্রেডিকেট দিচ্ছি, এই 4টা মিডটা প্রেডিকেট অনুযায়ী আমরা একটা টেবিলকে ভাঙতে পারি, এরকম। ঠিক আছে, তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখনই কোন টেবিলটা ভাঙতে যাচ্ছি, এখানে এই যেটা প্রজেক্ট টেবিলটা,
এখানে আমরা হচ্ছে প্রজেক্ট নেম আর বাজেট অনুযায়ী আমরা হচ্ছে এই প্রজেক্ট টেবিলটাকে এখন 4 ভাগ করতে পারি। কিভাবে? এই 4টা মিনিটাম পেরিয়ড আমার কাছে আছে। তো এটা হচ্ছে কয়েকটা স্টেপ অনুযায়ী হয়। স্টেপগুলো আমি একটু ওয়ান বাই ওয়ান বলি যে কিভাবে হচ্ছে স্টেপগুলো ফলো করতে হয়। তো দেখো এখানে বলা আছে যে দেয়ারফর এই হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন আর আই অফ রিলেশন আর কনসিস্ট অফ অল দ্য টাপলস অফ আর। তার মানে হচ্ছে হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন করলে আর আই এর মধ্যে সবগুলা টাপলসই থাকবে তোমার কাছে, কোনো টাপলস মিস করা যাবে না। হুইচ স্যাটিসফাই এ মিন টার্ম প্রেডিকেস এবং given a set of mean-term predicates m there are as many horizontal fragments of relation r as there are mean-term predicates. That means হচ্ছে তোমার কাছে কিছু mean-term predicate থাকবে, ওই mean-term predicate অনুযায়ী হচ্ছে তোমাকে রিলেশন ভাগ করতে হবে। লাইক তোমার কাছে 5টা মিন-টার্ম প্রেডিকেট থাকলে তোমার এটা 5 ভাগ হবে, তোমার কাছে 6টা মিন-টার্ম প্রেডিকেট থাকলে তোমার টেবিল 6 ভাগ হবে। ঠিক আছে, তো এইগুলাকে বলা হয় একটা মিন-টার্ম ফ্র্যাগমেন্টস। ঠিক আছে, যতগুলো মিন-টার্ম প্রেডিকেট অনুযায়ী তোমার যতগুলো ভাগ হবে এটাকে বলা হয় মিন-টার্ম ফ্র্যাগমেন্টস। তো এগুলো আসলে সবগুলো ডেফিনেশন, আর কিছুই না। কোনটা মিড-টার্ম প্রেডিকেট কোনটা মিড-টার্ম ফ্র্যাগমেন্টস এটা জাস্ট বুঝতে হবে যে হরাইজন্টাল ফ্র্যাগমেন্ট যতগুলো পাবো সবগুলোকে বলা হচ্ছে মিড-টার্ম ফ্র্যাগমেন্টস। তো এখানে দেখো পিএইচএফ অ্যালগরিদম কথা বলা আছে। তো পিএইচএফ অ্যালগরিদমটা বেসিক্যালি কি করে, একটা রিলেশন আর দেয়া আছে আর হচ্ছে দ্য সেট অফ সিম্পল প্রেডিকেটস পিআর। তো তোমার কাছে কয়েকটা সেট অফ সিম্পল প্রেডিকেটস দেয়া আছে, লাইক 3টা অথবা 4টা অথবা 5টা সিম্পল প্রেডিকেট দেয়া থাকতে পারে। তো তোমাকে কি করতে হবে, এই সিম্পল প্রেডিকেট গুলোকে কাজে লাগিয়ে তুমি কয়েকটা মিড-টার্ম প্রেডিকেট বানাবা। কিভাবে? একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করবা, কার্টেসিয়ান প্রোডাক্ট করে মিড-টার্ম প্রেডিকেট বানাবা, তারপরে ওই মিড-টার্ম প্রেডিকেট যে কটা হবে ওই অনুযায়ী তুমি টেবিলটাকে ভাগ করবা। খুবই সিম্পল একটা অ্যালগরিদম। আবারও বলতেছি, তোমার কাছে একটা রিলেশন দেয়া আছে, ওই রিলেশন আন্ডারে কয়েকটা টেবিল আছে, তারপর রিলেশন আর মানে একটা টেবিলের কথা এখানে মেইনলি বলছে, একটা টেবিল দেয়া আছে তোমার কাছে। তো একটা টেবিলের আন্ডারে তোমার কাছে কয়েকটা কন্ডিশন বলা আছে, দ্য সেট অফ সিম্পল প্রেডিকেটস পিআর। ঠিক আছে, একটা সেট অফ সিম্পল প্রেডিকেটস বলে দিচ্ছে পিআর। তো এই পিআর এর হচ্ছে তোমার কয়েকটা সিম্পল প্রেডিকেটের সেট, লাইক পিআর এর মধ্যে হচ্ছে তোমার P1 P2 P3 এরকম 3টা আলাদা আলাদা কন্ডিশন দেয়া আছে। P1 P2 P3 কিছুই না, একটা কন্ডিশন। তো এই কন্ডিশন গুলাকে কাজে লাগিয়ে দ্য সেট অফ ফ্র্যাগমেন্টস অফ আর আর ইকুয়াল R1 টু R1 R2 ডট ডট RW। এটার মানে কি, আমাকে এই একটা রিলেশনকে ফ্র্যাগমেন্ট করে ডব্লিউ সংখ্যক ফ্র্যাগমেন্টেশন করা হয়েছে এখানে। আমি আবারও বলতেছি, একটা রিলেশনকে ফ্র্যাগমেন্ট করে ডব্লিউ সংখ্যক ফ্র্যাগমেন্ট করা হয়েছে। তার মানে কি, যদি একটা রিলেশনকে তুমি যদি 5টা মিড-টার্ম ফ্র্যাগমেন্ট পাও 5 ভাগে ভাগ করলা তুমি এটাকে R1 থেকে R5, 6টা যদি পাও 6টা হলে 6 ভাগে ভাগ করলা, এরকম আর কি। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টেশন রুলস ফলো করে। তো ফ্র্যাগমেন্টেশন রুলস বলতে কি বোঝায়, পিআর শুড বি কমপ্লিট আর পিআর শুড বি মিনিমাল। এটা কি, কমপ্লিটনেস আর মিনিমাল এই জিনিসটা কি, এটা আমাদের আসলে মেনটেন করতে হবে। তো দ্যাট মিনস তোমাকে এমন ভাবে প্রেডিকেট গুলা চিন্তা করতে হবে যে সিম্পল প্রেডিকেট থেকে তুমি যখন মিড-টার্ম প্রেডিকেট বানাবা তখন এমন ভাবে প্রেডিকেটের সেটটা চিন্তা করতে হবে যেটা হচ্ছে কমপ্লিট হয় আর মিনিমাল হয়। তো কমপ্লিট কিভাবে কাজ করে, মিনিমাল কিভাবে কাজ করে, এটা আমরা আগে দেখে আসি। তো এই পেজটা একটু পড়ো, মানে এই স্লাইডে যে লেখা আছে এই লেখাগুলো একটু পড়ো, কিভাবে একটা কমপ্লিট হতে পারে, এবং এরপরে তুমি আমাকে বলবা যে এখানে কমপ্লিট হওয়ার জন্য আর কি দরকার। কথা বল, আচ্ছা তোমরা আগে শুনতেছো নাকি এটা বলো তো, শুনতে পাচ্ছো সবাই? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা। তো একটা কথা বলি আগে, একটু মনোযোগ দাও যে এখানে বলা আছে যে অ্যাসিউম এ প্রজেক্ট, একটা টেবিলের কথা বলা আছে যেখানে প্রজেক্ট নাম্বার আছে, প্রজেক্ট নেম আছে, বাজেট আছে, লোকেশন আছে। দ্যাট মিন্স একটা টেবিলে 4 ধরনের অ্যাট্রিবিউট আছে, হ্যাজ 2 অ্যাপ্লিকেশনস ডিফাইন অন ইট। দ্যাট মিন্স এখানে 2টা অ্যাপ্লিকেশন বলা আছে। তো এটা একটা অ্যাপ্লিকেশন, প্রথমটা এটা, প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, দ্বিতীয়টা আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন বলছে যে ফাইন্ড দ্য বাজেটস, তোমাকে কিছু বাজেট ক্যালকুলেট করতে হবে, যেখানে হচ্ছে বাজেটস অফ প্রজেক্টস এট ইচ লোকেশন, প্রত্যেকটা লোকেশনের বাজেটকে তোমার নিতে হবে। আরেকটা কন্ডিশন বলা আছে যে ফাইন্ড প্রজেক্টস উইথ বাজেটস লেস দেন $2000 তো এখন আমাকে বলো তো যে এই দুইটা কন্ডিশন যদি মিলাই তাহলে কি প্রত্যেকটা বাজেট পাওয়া পসিবল? মানে আমাকে প্রথমে বলছে প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা বাজেট নিতে হবে, আবার বলে দিচ্ছে বাজেট যদি লেস দেন 2000 হয় সেটা নিতে হবে। তো এই দুইটা কন্ডিশন মিলাইলে কি সবগুলা বাজেট পাওয়া পসিবল, সবগুলা প্রজেক্ট নাম্বার পাওয়া পসিবল প্রত্যেকটা লোকেশনের? কারো মাথায় আইডিয়া নেই? আচ্ছা, যাদের বাজেট গ্রেটার দেন অর ইকুয়াল $2000 ওদের ডাটাটাকে আমরা এখানে নিতে পারবো, ওই লোকেশনের ডাটাগুলো?
লাইক তোমার কাছে একটা লোকেশন আছে, মনে করো প্যারিস। তো প্যারিসের জন্য বাজেট হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল $2000 তো 200 ডলার। তো ওইটা কি আমরা নিতে পারবো? অবশ্যই পারবো না। ওইটা নিতে হলে তোমাকে অবশ্যই ওটার জন্য একটা কন্ডিশন সেট করে রাখতে হবে, লাইক বাজেট যদি লেস দেন $2000 হয় ওদের এক জায়গায় নিব, আর বাজেট গ্রেটার দেন $2000 হলে ওটা ওটা এক জায়গায় নিব। তো এটাই হচ্ছে কমপ্লিটনেস। তো কমপ্লিটনেসের জন্য তুমি একটা প্রেডিকেট অ্যাড করতে পারো। তো আমার এখানে প্রেডিকেট কি অ্যাড করতে হবে বলো তো? এটা তো একটা প্রেডিকেট ছিল, বাজেট লেস দেন $2000। তো এরকম একটা প্রেডিকেট অ্যাড করতে হবে, ফাইন্ড প্রজেক্টস উইথ বাজেট গ্রেটার দেন অর ইকুয়াল $2000। তাহলে দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা আসবে। তখন আমরা হচ্ছে আরেকটা প্রেডিকেট যদি অ্যাড করি, দ্যাট মিনস আমরা যেখানে তিনটা প্রেডিকেট ইউজ করি, তখন আমরা আসলে সবগুলা ডেটা পাবো এখানে। তো এটা হচ্ছে কমপ্লিটনেস। তো কমপ্লিটনেসটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার প্রত্যেকটা ডেটা তুমি পাচ্ছ কিনা ওই কন্ডিশনের উপর বেস করে, সবগুলা কন্ডিশন কি ঠিকঠাক মতো তোমার এন্ড আকারে আছে কিনা, এটা তোমার চেক করতে হবে। তো এই হচ্ছে এখানে দেখো এক্সাম্পলটা দেখো। তো তোমার প্রজেক্টের এখানে তিনটা লোকেশন দেওয়া ছিল, সরি প্রজেক্ট না, এখানে প্রেডিকেট হিসাবে তিনটা লোকেশন দেওয়া ছিল। প্রেডিকেটের মধ্যে লোকেশন মন্ট্রিয়াল, লোকেশন নিউ ইয়র্ক আর লোকেশন প্যারিস দেওয়া আছে। তো হুইচ ইজ নট কমপ্লিট উইথ রেসপেক্ট টু, দ্যাট মিনস 2 নম্বর কন্ডিশন অনুযায়ী এটা কমপ্লিট না, কারণ হচ্ছে 2 নম্বর কন্ডিশনে শুধু বাজেট লেস দেনের কথা বলা আছে। তো শুধু বাজেট যদি লেস দেন নেই, তাহলে কিন্তু সবগুলো লোকেশনের ডেটা পাবো না। সবগুলো লোকেশনের ডেটা পেতে হলে বাজেট গ্রেটার দেনের পার্টটা নিতে হবে। তো এরপর হচ্ছে আমাকে এটাকে মডিফাই করতে হবে। তো মডিফাই করে আমরা কি করব, নতুন একটা প্রেডিকেট অ্যাড করব। তো ওই প্রেডিকেটটা হচ্ছে এটা, এই যে বাজেট গ্রেটার দেন এটা। দেখতে পাচ্ছ এখন সবাই যে একটা নতুন একটা প্রেডিকেট অ্যাড করছে এখানে? হ্যালো? তো এখন বলো তো আমার এখানে টোটাল প্রেডিকেট কয়টা হইলো? মানে এখানে মতো মনে করো হচ্ছে এটা হলো টোটাল প্রেডিকেটের সেট, আর এখানে সিম্পল প্রেডিকেট কয়টা হইলো এখন বলো? কেউ কথা বলে না। কয়টা হইছে? গুনো, বসে বসে গুনলেই তো হচ্ছে। কয়টা হইছে? স্যার 5টা। 5টা। তো আমাকে এখন কেউ বলতে পারবা যে এই 5টা প্রেডিকেটের মধ্যে আমরা যদি মিন টার্ম প্রেডিকেট বের করতে চাই কয়টা হবে? লোকেশন আর বাজেট দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউটের জন্য চিন্তা করো, কয়টা হবে? কারো আইডিয়া নাই? আচ্ছা আমি একটু বলি, যে মনে করো মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, প্যারিস এগুলো হচ্ছে এ বি সি, আর বাজেটের জন্য যেটা পাচ্ছি ওটা হলো 1 2। তো এখন আমাকে বলো এ বি সি আর 1 2 এটার মধ্যে যদি তুমি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করো কয়টা ভ্যালু পাবা? মানে কয়টা মিন টার্ম প্রেডিকেট পাবা? এ বি সি আর 1 2। তো এই সেটে কয়টা উপাদান পাবা কার্টেসিয়ান প্রোডাক্ট করলে? স্যার 6টা। ভেরি গুড। কি কি? A1 A2 B1 B2 C1 C2। সেম একই ভাবে আমরা বলতে পারি লোকেশন ইকুয়াল মন্ট্রিয়াল, বাজেট লেস দেন মন্ট্রিয়াল, বাজেট গ্রেটার দেন। তারপরে লোকেশন নিউ ইয়র্ক, বাজেট লেস দেন লোকেশন নিউ ইয়র্ক, বাজেট গ্রেটার দেন লোকেশন প্যারিস, বাজেট লেস দেন লোকেশন প্যারিস, বাজেট গ্রেটার দেন। ঠিক আছে? টোটাল 6টা মিন টার্ম প্রেডিকেট হবে। এটা কিভাবে হয় আমি একটু পরে এই এক্সাম্পল সহ দেখা দিব না। তো এখন গেল আমাদের কমপ্লিটনেস এর পার্টটা। তো এখন আমাদের আরেকটা কন্ডিশন বলা হয়েছিল মিনিমাল কিনা। মিনিমাল কিভাবে আমরা ক্যালকুলেট করি? মিনিমালিটি হচ্ছে এখানে দেখো দুইটা কন্ডিশন ছিল, দুইটাই কিন্তু বাজেট রিলেটেড, তাই না? এই লোকেশন থেকে আমার বাজেট ক্যালকুলেট করতে হবে। তারপরে হচ্ছে এই বাজেট যদি কম হয়, বাজেট থেকে আমাকে হচ্ছে প্রজেক্ট নেম খুঁজে বের করতে হবে। তো দুইটাই কিন্তু আমাদের একই দিকে গেছে। তো যদি এমন একটা কন্ডিশন থাকে যেটা হচ্ছে এক্সট্রা কন্ডিশন, ওই কন্ডিশনটা কিন্তু আমরা চাইলে রিমুভ করতে পারি। তো ওই রিমুভ করার প্রক্রিয়াটাকে বলা হয় মিনিমালিটি খুঁজে বের করা। তো এই হচ্ছে আমার মিনিমালিটি। তো মিনিমালিটি হচ্ছে যেখানে আমরা ইররিলেভেন্ট কোনো প্রেডিকেট পাবো সেটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের জাস্ট রিলেভেন্ট প্রেডিকেট নিয়ে চিন্তা করতে হবে। দেখো এখানে বলা আছে দ্য সিম্পল প্রেডিকেট
শুড বি রিলিভেন্ট ইন ডিটারমাইনিং ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন করার সময় এগুলোকে রিলিভেন্ট হতে হবে। রিলিভেন্ট যখন না হয় ওটা আসলে মিনিমাল থাকে না। যদি মিনিমাল হয়, সরি, যদি হচ্ছে রিলিভেন্ট হয় সবগুলো, তখন হচ্ছে মিনিমাল হয়। তো একটু দেখো এখানে লেখা আছে, এটা একটু দেখো যে একটা প্রজেক্টের ক্ষেত্রে, সরি, একটা প্রেডিকেট দেয়া আছে, মানে কি ঝামেলাটা হয়েছে। নর্মালি আমার প্রেডিকেটের মধ্যে সবগুলা লোকেশন আছে, সবগুলা বাজেট আছে, এখান থেকে আমি কিন্তু সবগুলা ডাটা পাচ্ছি। এটার মধ্যে হুট করে তুমি যদি বলো যে এখানে প্রজেক্ট নেম ইকুয়াল ইনস্ট্রুমেন্টেশন, জাস্ট এই একটা কন্ডিশন ফলো করতে হবে, তাহলে বাকি যে প্রজেক্ট নেম আছে ওই ডাটাগুলোকে আমরা পাবো, লাইক সিএডি সিএম এর ডাটাটা কি পাবো তখন? যদি তুমি এই এই কন্ডিশন গুলোর মধ্যে, মানে হচ্ছে এইগুলোর সাথে তুমি এমন একটা কন্ডিশন এন্ড করে দিচ্ছ যেটা হচ্ছে একটা ইরিলিভেন্ট কন্ডিশন, তো ওইটা কিন্তু হবে না। ওইটা হলে তখন আর মিনিমাল থাকবে না। ঠিক আছে? কনফিউশন আছে যে স্যার বুঝি নাই যে ইনস্ট্রুমেন্টেশন তো একটা প্রজেক্ট নেম, এটা বাদ দিলে তো, এটা যদি বাদ দেয় তাহলে কি হবে কিনা? এটা বাদ দিলেও হবে, কারণ দেখো তুমি মনে করো এই প্রেডিকেটটা বাদ দিছো, প্রজেক্ট নেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, এটা বাদ দিলেও কিন্তু তুমি ওই প্রজেক্ট নেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ডেটাগুলো পাবা। কিভাবে? ওই লোকেশনের ওই বাজেট অনুযায়ী এই প্রজেক্ট নেমটা কিন্তু ঠিকই পাবা, প্রজেক্ট নেম ইনস্ট্রুমেন্টেশনের জন্য যেটা পাবা প্লাস বাকি যে প্রজেক্ট নেম আছে ওটাও পাবা, কোনো ডাটা কিন্তু এখানে রিমুভ হওয়ার কোনো চান্স নাই। কিন্তু তুমি যদি এই কন্ডিশনটা অ্যাড করে দাও, লাইক এই প্রজেক্ট নেমের কন্ডিশনটা তুমি যদি এখানে অ্যাড করো কমা দিয়ে, তখন বাকি যে প্রজেক্ট নেম ছিল ওই ডাটা কিন্তু কিন্তু উধাও হয়ে যাবে। কোনো ডাটা যদি উধাও হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফ্র্যাগমেন্টেশন পারফেক্ট হবে না, কারণ তখন তুমি এটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে? রিকনস্ট্রাক্ট করার রুলস হচ্ছে তোমাকে সবগুলা ডাটা নিয়ে চিন্তা করতে হবে, তো এটা এখানে দিলেই ঝামেলা হবে, তখন এটা মিনিমালি থাকে না। তো মিনিমালিটি তুমি মেনটেন করার জন্য কি করতে পারো, সুন্দর মতো যদি তোমার কোনো একটা এক্সট্রা কন্ডিশন থাকে ওটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলাম, শেষ। তো এটা হচ্ছে মিনিমাল হওয়ার কন্ডিশন। তো এখন আমরা অ্যালগোরিদমে চলে যাই, যে কম মিন অ্যালগোরিদম এটা কি করে, এটা হচ্ছে আমার কমপ্লিটনেস আর মিনিমালিটি এটাকে ডিটেক্ট করার চেষ্টা করে। তোমরা কি আসো নাকি নাই? জি স্যার আছি। ওকে, তো তোমরা কিছু যদি হাই হ্যালো না বলো তাহলে তো আমি বুঝি তোমরা না, এইভাবে তো ক্লাস নেওয়া যায় না। তো কম মিন অ্যালগোরিদমটা কিছুই না, একটা সিম্পল একটা অ্যালগোরিদম, যে আমাদের কাছে একটা প্রেডিকেট সেট দেয়া থাকবে, ওই প্রেডিকেট সেটটা কি মিনিমাল কিনা, এবং ওই, সরি, প্রথম কথা হচ্ছে কমপ্লিট কিনা। আচ্ছা ওয়েট করো, যে নরমালি আমার কাছে একটা প্রেডিকেট সেট দেয়া আছে, দেখো, গিভেন এ রিলেশন আর এন্ড এ সেট অফ সিম্পল প্রেডিকেটস পি আর। তো আমার কাছে একটা রিলেশন আর দেয়া আছে, একটা রিলেশনাল টেবিল এন্ড এ সেট অফ সিম্পল প্রেডিকেটস পি আর। ঠিক আছে? একটা সিম্পল প্রেডিকেটের সেট দেয়া আছে। মনে করো 4টা অথবা 5টা পিআর দেয়া আছে, মানে প্রেডিকেট দেয়া আছে, যেমন P1, P2, P3, P4, P5। তো আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে একটা কমপ্লিট এবং মিনিমাল সেট খুঁজে বের করব, যেখানে আমরা চাইলে কিছু প্রেডিকেট অ্যাড করতে পারি, যেখান থেকে আমরা চাইলে কিছু প্রেডিকেট ডিলিট করতে পারি। ডিলিট করে আমরা হচ্ছে একটা সেট অফ সিম্পল প্রেডিকেটস নতুন করে ক্রিয়েট করব, যেটাকে বলা হয় পিআর নট। পিআর নটটা কিছুই না, পিআর এর মতো একটা জিনিস, যেখানে হচ্ছে নতুন প্রেডিকেট অ্যাড করা যেতে পারে, প্রেডিকেট বাদ দেওয়া যেতে পারে। তো এইটুকু কমপ্লিট করার পর, এই কমপ্লিট অ্যালগরিদমটা কমপ্লিট করার পর আমরা আসলে ফোরাইজন্টাল অ্যালগরিদম অ্যাপ্লাই করি। তো ফোরাইজন্টাল অ্যালগরিদমটা কি? এই যে ফোরাইজন্টাল অ্যালগরিদম, এটা কি করে, এটা হচ্ছে তোমার কাছে একটা রিলেশন দেয়া আছে, রিলেশনের ক্ষেত্রে সেট অফ প্রেডিকেটস দেয়া আছে। তো সেট অফ প্রেডিকেটস কিছুই না, তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন গুলো এগুলা। তো অ্যাপ্লিকেশন থেকে তোমার কাছে কিছু প্রেডিকেটস দেয়া আছে, ওই প্রেডিকেট থেকে তুমি আগে মিন টার্ম প্রেডিকেটের সেট খুঁজে বের করবা। এরপর আমি বলতে যাচ্ছি যে একটা রিলেশন আর দেয়া আছে, এরপর হচ্ছে সিম্পল প্রেডিকেট দেয়া আছে।
তো তুমি ওখান থেকে হচ্ছে একটা মিন টার্ম প্রেডিকেট খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কিভাবে? একটা কম্বিন অ্যালগরিদম অ্যাপ্লাই করে। কম্বিন অ্যালগরিদমের মাধ্যমে তুমি আসলে এই প্রেডিকেট সেটটাকে পারফেক্ট করবা। লাইক এখানে তোমার মনে করো 5টা প্রেডিকেট দেওয়া ছিল, তুমি হচ্ছে একটা প্রেডিকেট কমে নতুন একটা প্রেডিকেট অ্যাড করতে পারো। এটাকে তুমি কমপ্লিট আর মিনিমাম করবা। তো এটাকে পারফেক্ট করার পর তুমি এখান থেকে কয়েকটা মিন টার্ম প্রেডিকেট পাবা। মিন টার্ম প্রেডিকেট কিভাবে পাবা বলো তো? আমি কয়েকবার বলছি যে আমার কাছে 5টা প্রেডিকেট থাকলে ওখান থেকে আমি মিন টার্ম প্রেডিকেট কিভাবে পেতে পারি। আমি কয়েকবার বলছি যে কয়েকটা প্রেডিকেট থেকে আমরা যদি একটা মিড টার্ম প্রেডিকেট পেতে চাই তাহলে আমাকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। একটু আগে বলছি যে আমার কাছে যদি 3টা 2টা থাকে তো আমরা হচ্ছে টোটাল 6টা পেতে পারি। মানে এখানে যে লোকেশন ছিল 3টা আর বাজেট ছিল 2টা, তো টোটাল 6টা পেতে পারি। তো আমাকে আসলে কম্বিন অ্যালগরিদম অ্যাপ্লাই করার পর আমাকে মিড টার্ম প্রেডিকেট খুঁজে বের করতে হবে। তো ওই মিড টার্ম প্রেডিকেট থেকে আমরা কিছু ফ্র্যাগমেন্ট পাবো। ওই ফ্র্যাগমেন্ট পাইলে আমরা হচ্ছে একটা টেবিলটাকে ভাগ করতে পারবো। তো অনেকগুলো স্টেপ, একটা অ্যালগরিদম আসলে অনেকগুলো স্টেপই থাকে। তো এই প্রত্যেকটা স্টেপ ফলো করে আমাকে টোটাল অ্যালগরিদমটা কমপ্লিট করে আমাকে একটা টেবিলকে ভাঙতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে চলে যাই, এভাবে কথা বললে আসলে বুঝবা না। এটা খুবই সহজ, এটা দেখাবো না, একটু কঠিনটা দেখাই। এটা দেখো, তোমরা সবাই আগে এটা পড়ো আগে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তো এখানে কি বলছে এটা পুরোটা একবার পড়ো আগে, তারপরে আমি পরে বলতেছি কি আছে এখানে। মানে আমি বলবো একটু পরে, তোমরা আগে পুরোটা পড়ে নাও, টোটাল সাইটটুকু যা কি আছে এটা পড়ে নাও, তারপরে আমি বুঝাচ্ছি। আমার মনে হয় এতক্ষণ পড়ে ফেলছো। তো আমি একটু বলি যে আমাকে এখানে কি করতে হবে, তোমাদের এখানে কি করা লাগবে আমি বলি। টোটাল একটা ফ্র্যাগমেন্টেশনের কথা বলা আছে, যেখানে আমরা একটা প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করব, যেখানে একটা প্রজেক্ট নামে একটা রিলেশন দেয়া আছে, ঠিক আছে, প্রজেক্ট নামে একটা টেবিল দেয়া আছে। তো ওই প্রজেক্ট টেবিলের মধ্যে এখানে কিন্তু লোকেশন আছে। আগের প্রজেক্ট টেবিলে কিন্তু লোকেশন ছিল না, এখানে কিন্তু লোকেশন আছে। তো একটা জিনিস খেয়াল করো যে প্রজেক্ট টেবিলের মধ্যে হচ্ছে কি কি ডাটা আছে, ওই ডাটার উপর বেস করে আমাদের কিছু অ্যাপ্লিকেশন দেয়া আছে। তো অ্যাপ্লিকেশনটা দেখো, find the name and budget of projects given their number issued at 3 sites। এটার মানে কি? দ্যাট মিন্স প্রজেক্ট নাম্বার উপর বেস করে আমাকে নাম আর বাজেট খুঁজে বের করতে হবে যাদের 3টা সাইটের মধ্যে দেয়া আছে। ইস্যুড এট 3 সাইট, এটা মানে হচ্ছে 3টা সাইট, লাইক লোকেশন রিকল মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক আর প্যারিস। টোটাল 3টা জায়গা আছে, 3টা সাইটের মধ্যে তুমি আসলে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটা খুঁজে বের করবা। তো তোমার কাছে টোটাল 3টা সাইট আছে, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, প্যারিস। তো এই 3টা সাইটের মধ্যে যত ডেটা আছে এই সবগুলো ডেটাকে তোমার খুঁজে বের করতে হবে। এবং কি কি ডাটা? প্রজেক্টের নাম আর হচ্ছে বাজেট, এটা খুঁজে বের করতে হবে। এটা গেল। আর সেকেন্ড কি কন্ডিশন দেয়া আছে, অ্যাক্সেস প্রজেক্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু বাজেট। দ্যাট মিন্স হচ্ছে তোমাকে বাজেট অনুযায়ী প্রজেক্ট ইনফরমেশনটা অ্যাক্সেস করতে হবে। প্রথমে কি আছে, one site accesses less than or equal 2000k and other accesses to greater than 2000k। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাকে হচ্ছে বাজেট কিছু কিছু দেখতে হবে, যেখানে হচ্ছে প্রথম অ্যাক্সেসটা হচ্ছে কোন একটা সাইট যদি লেস দেন অ্যাক্সেস করে বাজেটের, মানে বাজেটটা যাদের 2 লাখের চেয়ে কম তাদের যদি অ্যাক্সেস করে, অন্যটা আবার হচ্ছে অ্যাক্সেস করবে গ্রেটার দেন যাদের 2000k। তাহলে এখানে সবগুলো ডাটাই পাওয়া পসিবল নাকি পসিবল না? আচ্ছা আগে বলো এখানে টোটাল কয়টা প্রেডিকেট আছে? সিম্পল প্রেডিকেট কয়টা আছে? 3টা। 3টা না 5টা? প্রথমটাই তো 3টা, P1 P2 P3, মানে 3টা সাইটের নাম, লোকেশন মন্ট্রিয়াল, লোকেশন নিউ ইয়র্ক আর লোকেশন হচ্ছে প্যারিস। তো 3টা সাইটের নাম। তো এর পরেরটার জন্য আবার কয়টা আছে, মানে টোটাল প্রেডিকেট কয়টা? 5টা। 5টা এক্স্যাক্টলি। প্রথমটাই 3টা, পরেরটাই আবার 2টা, যে একটা বাজেট লেস দেন, একটা বাজেট গ্রেটার দেন। তাহলে টোটাল প্রেডিকেট হচ্ছে 5টা, P1 থেকে P5 পর্যন্ত। তো এই 5টা প্রেডিকেট থেকে তোমাকে এখন একটা পি আর নট বের করতে হবে। পি আর নটটা হচ্ছে কমপ্লিট এন্ড মিনিমাল প্রেডিকেট। পি আর নটটা কি? কমপ্লিট আর মিনিমাল প্রেডিকেট। তো এখন আমাকে বলো এই 5টা প্রেডিকেট থেকে কোনো প্রেডিকেট বাদ দেওয়ার দরকার আছে নাকি বাদ দেওয়ার দরকার নাই, অথবা কোনো প্রেডিকেটকে অ্যাড করার দরকার আছে কিনা? কেউ দেখি কোনো কথাই বলো না। মানে তোমাদের কি মনে হচ্ছে এখানে কোনো একটা প্রেডিকেট অ্যাড করার দরকার আছে অথবা কোনো প্রেডিকেট অ্যাড করার দরকার নেই? এখানে কি সব ডাটা অ্যাক্সেস করা পসিবল? জি স্যার, পসিবল তো। ওকে, ভেরি গুড। তো যদি মনে করো এটা না থাকতো?
যে ওয়ান সাইড অ্যাক্সেস এত এবং আদার অ্যাক্সেস এত, মনে করো এটুকু যদি না থাকতো, মনে করো এটুকু নাই, তাহলে কি করতাম? তাহলে কমপ্লিট করার জন্য কি করতাম বলো? মানে পি আর নট এর মধ্যে কি করতাম? মনে করো পি আর এর মধ্যে 4টা প্রেডিকেট আছে, এই যে P5টা নাই, তাহলে কি করতাম? এক্স্যাক্টলি, তখন হচ্ছে আমাকে এই পি আর নট এর মধ্যে হচ্ছে এই জিনিসটা অ্যাড করা লাগতো যে আমাকে আদার সাইড কতটুকু অ্যাক্সেস করতে পারে, যে গ্রেটার দেন 2000 কে এটা অ্যাক্সেস করতে পারে। তো এটা আমাকে লিখতে হইতো। দ্যাট মিনস হচ্ছে তখন পিআর এর মধ্যে হচ্ছে P1 থেকে P4 থাকতো, আর পি আর নট এর মধ্যে হচ্ছে P5টা অ্যাড হইতো। তো আমাদের এটা অলরেডি কমপ্লিট আর মিনিমাল আছে, এই জন্য এটা ইকুয়াল দিয়ে লিখে দিচ্ছি সাথে সাথে, মানে এখানে আর কিছু করার নাই। তো কম্বিন অ্যালগরিদমটা এখানেই শেষ। তো এখন আমরা হরাইজন্টাল অ্যালগরিদম অ্যাপ্লাই করব। তো এই 5টা প্রেডিকেট থেকে আমরা কিভাবে মিন টার্ম প্রেডিকেট পেতে পারি, মানে একটা সিম্পল প্রেডিকেট থেকে 5টা সিম্পল প্রেডিকেট থেকে আমরা কিভাবে মিন টার্ম প্রেডিকেট পেতে পারি, বলতো কয়টা হবে? মানে M1 থেকে কত পর্যন্ত যাবে মিড টার্ম প্রেডিকেট, কয়টা হবে মিড টার্ম ফ্র্যাগমেন্ট? টোটাল মিড টার্ম ফ্র্যাগমেন্ট কয়টা হয়েছে M1 থেকে M6? লোকেশন মন্ট্রিয়ালে পরে বাজেট লেস দেন, আবার মন্ট্রিয়ালে পরে বাজেট গ্রেটার দেন, আবার একইভাবে নিউ ইয়র্কের জন্য বাজেট লেস দেন, প্যারিসের জন্য বাজেট লেস দেন, প্যারিসের জন্য বাজেট গ্রেটার দেন। তো আর কোনোটা হয়? মানে এই 6টা বাদে আর কোনো প্রেডিকেট তুমি অ্যাড করতে পারবা? এখানে দেখো তো, মানে কিছু বাদ পড়তেছে কিনা এখানে কোনো ডাটা? না স্যার। এখন আমাকে বলো যে এই যে পিএইচ এর যে অ্যালগরিদম অ্যাপ্লাই করলাম, অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা এই 6টা মিন টার্ম প্রেডিকেট পেলাম, এই 6টা মিন টার্ম প্রেডিকেট এখন আমার প্রজেক্ট টেবিলের উপরে ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রজেক্ট টেবিল ইমপ্লিমেন্ট করলে আমরা টোটাল 6টা টেবিল পাবো। তো এখানে কয়টা টেবিল পাইছে? 4টা। 4টা। তো বলো তো কোনটা নাই, কি কি পাই নাই, কে বলতে পারবা? হ্যালো, স্যার মন্টাল আর প্যারিস এই দুইটা পাই নাই। স্যার মন্টাল আর প্যারিস এই দুইটা পাই নাই। পাইছেই তো, মন্টেল তো একটা পাইছেই তো, কি কোনটা পাই নাই? মন্টেলের জন্য কি পাই নাই বলো তো? হ্যালো, মন্ট্রিয়ালের জন্য কি পায় নাই? হ্যালো, ওকে, বুঝো নাই। আমি বলতে চাচ্ছি যে মন্ট্রিয়ালের জন্য তো বাজেটের জন্য যারা হচ্ছে লেস দেন 150 কে ছিল ওদের তো পাইছেই। তাহলে কোনটা পায় নাই? মন্ট্রিয়ালের জন্য যাদের বাজেট গ্রেটার দেন 2 ছিল, দ্যাট মিন্স গ্রেটার দেন 2 লাখ ছিল আর কি, যেটা গ্রেটার দেন 2 লাখ যেটা ছিল ওইটা কি পাইছে? না স্যার গ্র্যান্ড পাই নাই, লেস না দেন স্যার পাই নাই। পাই নাই স্যার। এটা মিসিং, হ্যাঁ এক্স্যাক্টলি। আর প্যারিসের জিরো কোনটা মিসিং? জি স্যার। প্যারিসের ক্ষেত্রে কোনটা মিসিং? লেস দেন স্যার, লেস দেন। এক্স্যাক্টলি। তো আমরা এখানে আসলে দুইটা মিড টার্ম প্রেডিকেটের ডেটা পাই নাই, কোনটা কোনটা দেখে আসি। এই যে এখানে ডেটাই পাই না এখানে। তো মন্ট্রিয়ালের জন্য লেস দেনের ডেটা পাই নাই, সরি মন্ট্রিয়ালের জন্য গ্রেটার দেনের ডেটা পাই নাই, প্যারিসের জন্য লেস দেনের ডেটা পাই নাই, লাইক M2 আর M5 এই দুইটা মিড টার্ম প্রেডিকেট এখানে মিসিং। তো বাকি 4টা দিয়ে কিন্তু টেবিল করা হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি 6টা টেবিল হওয়ার কথা ছিল, কিন্তু ওই ওই দুইটা টেবিলের জন্য কোনো ডেটা পায় নাই, তাই হচ্ছে আসলে ভাগ করতে পারে না। এখানে 4টা টেবিল হয়েছে আসলে, কিন্তু ওই দুটো টেবিল আসলে হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে ডেটাই নাই, তাহলে টেবিল করবে কিভাবে? ঠিক আছে। তো এখানে আসলে টোটাল 6টা মিনটা প্রেডিকেটে 6টাই টেবিল হওয়ার কথা, 4টা টেবিল হয়েছে। ঠিক আছে, ওকে। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, না স্যার। যে কিভাবে হইলো এখনো বুঝি নাই স্যার, কি হইলো না হইলো কিছুই বুঝি নাই। প্রশ্ন থাকলে বলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে এই যে এটা দেখো, এটা হলো আরো সহজ। মানে বলছিলাম যে সহজটা বাদ দিয়ে কঠিনটা দেখাই।
তো এটা আরো সহজ, এটা একটু দেখো, এটা দেখে পরের পেজে যাবো, তোমরা এটা একটু দেখো 2 মিনিট, তারপরে আমি বলবো যে ঠিক আছে। এটা আরেকটা এক্সাম্পল করবো যে এখানে আসলে পে টেবিলটাকে দুই ভাগে ভাগ করছে, যেখানে স্যালারি এক জায়গায় কম, এক জায়গায় স্যালারি বেশি। এক জায়গায় স্যালারি হচ্ছে লেস দেন 30 কি কি বল 30,000 আর কি, লেস দেন 30,000, আর পরেরটা হচ্ছে লেস দেন 30, হ্যাঁ লেস দেন 30, গ্রেটার দেন 30,000, হ্যাঁ একটা লেস দেন আর এক্স্যাক্টলি। তো একটা মানে লেস দেন ইকুয়াল আছে, হ্যাঁ একটা লেস দেন আর ইকুয়াল, পরেরটা হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। জি স্যার। ওকে, তো এখানে টোটাল দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক জায়গায় হচ্ছে টাইটেলের স্যালারি, যেখানে হচ্ছে স্যালারি কম ওদের একটা জায়গায় ভাগ করছে, আর জায়গায় হচ্ছে স্যালারি যাদের বেশি। তো এই ভাগ করলে কি হচ্ছে, আমাদের টেবিলটাকে দুইটা জায়গায় দুইটা সাইডে রাখতে পারতেছি আমরা, আর কিছুই না। তো এটাই হচ্ছে প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, যেখানে টাপলগুলোকে ভাগ করা হয়। তো এটা কি সবাই বুঝছো যে আমাদের এখানে দুইটাই প্রেডিকেট ছিল, ওই দুইটা প্রেডিকেট হচ্ছে এখানে ভাগ করা হয়েছে, দুইটা সাইডে রাখতে পারবো আমরা এখন এটাকে, যে আমাদের কাছে যে স্যালারি ওয়াইজ যে ডেটা ছিল ওটাকে আমরা এখন দুইটা সাইডে রাখতে পারবো, একটা হচ্ছে পে 1 আর একটা পে 2। পে 1টাকে আমি একটা সাইডে রাখলাম সাপোজ S1 এর মধ্যে, আর পে 2টাকে আমরা রাখলাম হচ্ছে S2 এর মধ্যে, দুইটা সাইডের মধ্যে রাখলাম। তো এখন আমাকে বলো এখানে বুঝো নাই কি, পিএইচএম অ্যালগরিদম অ্যাপ্লাই করার সময়টায় কি বুঝো নাই? আজকের ক্লাস এখানে শেষ, বলো আর কি বুঝো নাই, কিছু না বুঝলে আমাকে বলতে পারো। নেক্সট ক্লাসে ডিরাইভ হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন দেখাবো। আচ্ছা আরেকটা কথা, পিএইচএম অ্যালগরিদমে কিছু সূত্র দেয়া আছে, শর্ত দেয়া আছে, কারেক্টনেস, তো এটা অবশ্যই কমপ্লিট হতে হবে, এটা অবশ্যই রিকনস্ট্রাক্টিভলি থাকতে হবে। লাইক তুমি 4টা ভাগে ভাগ করলে আবার যাতে হচ্ছে অ্যাড করলে একসাথে হয়, 6টা ভাগে ভাগ করলে আবার যাতে একসাথে হয়, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার আছে ডিসজয়েন্টনেস, দ্যাট মিন্স হচ্ছে তোমার যে ডেটাগুলো আছে ডেটাগুলো যাতে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। লাইক একই প্রেডিকেট দুই জায়গায় থাকবে না, একই টাইপ ডেটা দুই জায়গায় থাকবে না, আলাদা আলাদা ডেটা থাকবে। 6টা টেবিল হলে 6টা টেবিলে যেন ডেটাগুলো আলাদা হয়, ইউনিক হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এই কটা কন্ডিশন ফলো করে তোমাকে আসলে পিএইচএফটা মানে কমপ্লিট করতে হয়।